লজ্জায় বাঙালি হিসাবে যেমন মাথা হেঁট হচ্ছে, তেমনি ভারতবাসী হিসাবে অবশ্যই মণিপুরের ঘটনায় আমাদেরকে মাথা হেঁট করে দিয়েছে। প্রায় 2 মাসের ওপর 80 দিন মণিপুর উত্তপ্ত, সেটা বাংলার মানুষ, দেশের মানুষ জানে। লোকসভার সদন দুটো কক্ষই কার্যত তোলপাড় চলছে। বিরোধীদের দাবি, সরকার পক্ষাত প্রধানমন্ত্রী তারা বিবৃতি দাবি করছেন, তা সরব হয়েছেন। এটা একটা বিষয়, প্রেক্ষাপট। কিন্তু যেটা ঘটনা, আমরা গতকাল গেছিলাম মালদার বামনগোলার পানিহাটে গ্রামে, যে পাকুয়াহাটে গেছিলাম, যেখানে 2 আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে ভরা বাজারে চোট সন্দেহে তাদেরকে হাঁটানো হয়েছিল, নিগ্রহ করা হয়েছিল। সেই ছবি ভাইরাল হয়েছে, সারা বাংলার মানুষ দেখেছেন। সিভিক পুলিশ ছিলেন, কেউ দায় নিতে চায়নি। যাই হোক, এই সভ্য সমাজ ব্যবস্থায় মালদার মতো ঘটনাও কিন্তু বাংলার মানুষকে লজ্জিত করেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি পাঁচলার কোনো ঘটনায় যাব না। দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যখন বিদ্রোহ ঘোষণা করছেন বিরোধী দল তৃণমূল কংগ্রেস, ঠিক আছে। আবার উল্টো দিকে বিধানসভার ভেতরে মণিপুরের ইস্যুকে নিয়ে তারা মুলতবি প্রস্তাব আনতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা। একই ইস্যুতে বিরোধী দল মালদা এবং পাঁচলার ইস্যুতে তারা মুলতবি প্রস্তাব আনতে চলেছে। সরকারের অর্থাৎ বিধানসভা অধ্যক্ষ সেটা অনুমতি দেবে কিনা সময়ের ব্যাপার। বিরোধী দল নেতা বক্তব্য রেখেছেন, বলেছেন আমরাও প্রস্তাব আনব। মণিপুর ইস্যুতে যদি মুলতবি প্রস্তাব আনতে পারে, আমরা আনতে পারি। খুব স্বাভাবিকভাবে আমাদের যেটা বারবার করে মনে হয়েছে, আমি জয় গোস্বামী একটা কবিতা পড়ছিলাম, কবিতা যেটা লিখেছেন মণিপুরকে নিয়ে, মণিপুর 2023, 2-4 লাইন পড়ি, তারপরে কথা হবে। কবি বলছেন, ভালো চাই তোর ভালো চাই, সুখে শান্তিতে থাক মা, মুখে বলা খুব সোজা, কবিতায় এই কথা লিখেওছি আমি, লিখে দেওয়া যে কি সস্তা, পিঠে বয়ে চলি মণিপুর নামে অগ্নিগর্ভ বোঝা, পথের মধ্যে খুলে পড়ে যায় বস্তা। এর পরের অংশটা আরও তাৎপর্যপূর্ণ। কবি লিখছেন, পোশাক হারানো মেয়েরা বেরিয়ে বলে তুমি আমাদের বাবা, গা ঢাকবো বলে একটু কাপড় চাইছি, ঘর থেকে এনে দাও, কোথায় বা ঘর, ভারতবর্ষ নাম। এই দেশে লজ্জা চোখ ঢাকছে না, বৃদ্ধ শরীরে যে চামড়া অবশিষ্ট, সেইটুকু ছড়িয়ে তোদের দিচ্ছি, তা দিয়েই দেহ ঢাকমা। এটা কবি জয় গোস্বামীর মণিপুরের উত্তপ্ত পরিস্থিতির লেখা। তাই কবির প্রতি শ্রদ্ধা রেখে আমি বলি, বকটুই ঘটনা আপনি লিখেছিলেন, দগ্ধ কবিতা সারা বাংলার মানুষ পড়েছিল। আমার আবেদন, আমার নিবেদন কবি মাননীয় শ্রদ্ধেয় জয় গোস্বামীকে, মালদার কোনো ঘটনা নিয়ে আপনি কবিতা লিখছেন কি না, তার জন্য thequery.com অধীর আগ্রহে থাকলো। কারণ মালদার যে ঘটনা, 2 আদিবাসী মহিলাকে নিগ্রহ করে বিবস্ত্র করে যে ঘটনা ঘটেছে, আশা করব আপনার কলম দিয়ে সে রক্ত এবং আগুন ঝরবে, যা বিভিন্ন সময় পরিবর্তনের সময় কবিতা আমরা পড়েছি। সিঙ্গুর থেকে শুরু করে নন্দীগ্রাম পর্যন্ত বাদ যায়নি মণিপুর 2023। আপনার কবিতা আমি তাড়িয়ে উপভোগ করব না, আমি সম্মান জানাচ্ছি। তাই দগ্ধ কবিতা যখন বকটুই লিখেছেন, পড়ে সবাই পড়েছে, আমিও পড়েছি। তাই মণিপুরের ঘটনার সঙ্গে সঙ্গে বামনগোলার পাকুয়াহাটে যে 2 আদিবাসী মহিলা নিগৃহীতা কেন হলেন, তার জবাবটা আপনি চাইবেন আপনার কলম এবং আপনার শব্দব্রহ্ম দিয়ে। তাই সরকার এবং বিরোধী যখন আক্রমণের পর পরাক্রমণ চলছে, কিন্তু যেটা আমরা দেখলাম যে পাকুয়াহাটে আমরা কার্যত আটকে গেলাম, কোনো অনুশাসনের বেড়াজালে নয়, পুলিশ প্রশাসন সেখানকার শাসক দল আটকে দিল, আমরা ওখানে যেতে পারলাম না। এই মুহূর্তে আমি রয়েছি রামপুরহাট স্টেশনে, সেখান থেকে অবশ্যই যাব বকটুই গ্রামে যাব, যেখানে তৃণমূল কর্মীর বাড়ি পোড়ানো নিয়ে অভিযোগ আছে। তাই সকালে নেমে কাজকর্ম করেছি। তাই বামনগোলার পাকুয়াহাটে 2 মহিলার বিবস্ত্র হওয়াকে নিয়ে বাংলা উত্তপ্ত, মুলতবি প্রস্তাব আনার কথা চলছে, সেটা পরে সিদ্ধান্ত নেবে স্পিকার সাহেব। তাই আমার নিবেদন কবি জয় গোস্বামীর কাছে, আপনাকে আমি সম্মান করি, মালদার মতো ঘটনা অবশ্যই আপনার কবিতার মধ্য দিয়ে, কাব্যের মধ্য দিয়ে, ছন্দের মধ্য দিয়ে, কলমের মধ্য দিয়ে যে শব্দব্রহ্ম বেরোবে তা আমরা স্মরণ করব, স্মরণীয় করে রাখবো। এটুকু আবেদন আপনাকে thequery.com করলাম। আর বাঙালি হিসাবে মালদার ঘটনা যেমন মাথা হেট করে, অবশ্যই মণিপুরের ঘটনায়
80 দিন অতিক্রম করেছে, আমাদেরকে লজ্জায় লজ্জিত করে একজন ভারতবাসী হিসাবে। তাই সরকার, রাষ্ট্র ব্যবস্থা দায়ী নাকি সমাজ ব্যবস্থার কোনো একটা অংশ যারা খোকলাপান করতে যাচ্ছে তারা দায়ী? সরকার ঠিক করবেন, বিচার ব্যবস্থা ঠিক করবেন। প্রধানমন্ত্রী বলেছেন যে কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই, তিনি লোকসভার বাইরে বলছেন, কিন্তু তাতে শান্ত হয়নি। বিরোধীরা বলছেন, বিরোধীদের কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস সবাই বলছেন আলোচনা চাই, মুলতবির পর মুলতবি চলছে। তেমনি পশ্চিমবঙ্গ বিধানসভা উত্তাপ দেওয়ার সম্ভাবনা হয়েছে, কারণ সরকার যখন মণিপুর নিয়ে যখন মুলতবি প্রস্তাব আনবে সিদ্ধান্ত নিয়েছে, বিরোধীরা পাঁচলা এবং মালদার ইস্যুতেও মুলতবি প্রস্তাব আনবে। যদি বলতে না দেওয়া হয় উত্তপ্ত হবে। তাই নারীর সম্ভ্রম কি বিধানসভার আবদ্ধ করে সীমাবদ্ধ থেকে যাবে? মণিপুরের যে 2 বিভক্ত নারীকে যে ঘটনা ঘটানো হয়েছে, যা সারা পৃথিবীতে আলোচিত হয়েছে, সেটা সংসদে 2 কক্ষেই থেকে যাবে। কোন ভারতবর্ষে আমরা বাস করছি, কোন বাংলায় বাস করছি, প্রশ্ন তো উঠবেই। তাই তো কবি জয় গোস্বামী যখন লিখছেন, তাই আমার জয় গোস্বামীর প্রতি আবেদন, শ্রদ্ধা রেখে বলছি, আপনি মালদা নিয়ে কিছু লিখবেন। মণিপুর হোক, মালদা হোক, পাঁচলা হোক, কন্যাকুমারিকা হোক, ভারতবর্ষের নারীদের নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য দায়ী হচ্ছে, নো পলিটিক্যাল সিস্টেমকে দায়ী করছি, দায়ী হচ্ছে সমাজের কিছু মানুষ, রক্তপিপাসু মানুষ। আমরাও প্রতিবাদ করছি তীব্র কণ্ঠে, দীপ্ত কণ্ঠে। তাই মালদার বামনগোলায় পাকুয়াহাটে আমরা ঢুকতে না পেরে আমরা এসে এই মুহূর্তে রয়েছে রামপুরহাট থেকে আমরা বকটুই গ্রামে যাব, যেখানে আমাদের বারবার করে টানে, বারবার করে ছুঁয়ে যায়। কারণ তৃণমূল কর্মীর বাড়ি আগুন লাগানো হয়েছে, কেন জানতে এসেছি, জানবো, চেষ্টা করব। ভালো থাকবেন। আমি নয়ন রায়, আমার সহকর্মী সৌমিত দফাদার, রামপুরহাট স্টেশন।